আমরা এই ভিডিওতে এই ধরনের একটি সিনক্রোনাস মোটর ব্যবহার করে মূলত জেনারেটর তৈরি করব। তবে ভিডিওটা শুরু করার পূর্বে কিছু কথা বলে নিতে চাচ্ছি। অনেকেই হয়তোবা চাবেন আপনাদের বাসাবাড়িতে এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করতে। তাদেরকে বলবো, দেখেন ভাই, আমাদের এই ভিডিওগুলো পুরোপুরি এডুকেশনাল এবং এক্সপেরিমেন্টাল ভাবেই কিন্তু তৈরি করা হয়ে থাকে, বা যারা কিনা সায়েন্স প্রজেক্ট তৈরি করতে চাচ্ছে তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু আমাদের ভিডিওগুলো তৈরি করা হয়ে থাকে। হ্যাঁ, এগুলো যে আপনি বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন না তা না, আপনাকে পুরো বিষয়টাকে বুঝতে হবে, এখানে কি সায়েন্সটা কাজ করছে বা কি এক্সপেরিমেন্টটা করা হচ্ছে। আপনি যদি এটাকে প্রপার বুঝে দেন আপনি এটাকে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি বেসিক নলেজ থাকে যে না, এই জিনিসগুলো দিয়ে আসলে আমি যে 12 ভোল্টের ব্যাটারিকে কনভার্ট করছি এখানে 220 ভোল্টে, আমার এখানে মোটর ব্যবহার করার এত বড় ঝামেলায় যাওয়ার কি দরকার। এখানে কিন্তু দেখেন বেস্ট কস্টলি, প্লাস এখানে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, জিনিসপত্র অ্যারেঞ্জ করতে হবে, অনেক সময়েরও প্রয়োজন আছে। তো এর থেকে আমি বলবো আপনারা ইনভার্টার ব্যবহার করেন, অনেক বেটার পারফরমেন্স পাবেন। তবে এই ধরনের কাজ ক্রিয়েটিভ পার্সনদের জন্য অবশ্যই, যারা আপনারা এক্সপেরিমেন্ট পছন্দ করেন, এডুকেশনাল পারপাস জিনিসগুলোকে জানতে যাচ্ছেন। আমরা এখানে কিন্তু দেখেন সায়েন্সের বাইরে কোনো কিছু করছি না, আমরা এখানে হচ্ছে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছি। এটা কিন্তু আপনারা বই পুস্তকে অনেকে হয়তো অনেক জায়গায় পড়েছেন বা জেনেছেন, এটারই আমরা একটা রিয়েল এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আমরা যদি ছোটবেলায় যখন সায়েন্সের সাবজেক্টগুলো পড়েছি সেগুলোর সাথে সাথে যদি আমরা এক্সপেরিমেন্টগুলো দেখতে পারতাম এইভাবে, তাহলে আমাদের পড়াশোনা না অনেক সহজ হয়ে যেত। সো আমার উদ্দেশ্য হচ্ছে তাদেরকেই টার্গেট করে, যারা এগুলো জানেন তারা একটু প্র্যাকটিক্যালি দেখলেন যে আসলে এটা আদৌ কাজ করে কিনা। এই ভিডিওটা করতে অনেক বেশি পরিশ্রম হয়েছে, তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের এই ভিডিওর লাইকের এম থাকবে 500টি, দয়া করে 500টা লাইক আপনারা সবাই পূরণ করে দেবেন। আপনারা অনেকে ভিডিও দেখেন, প্রত্যেকে যদি একটা করে লাইক দেন 500 লাইক হতে একদিনও লাগবে না। সো এটা আমার ট্রাস্ট আপনাদের উপর, ইনশাল্লাহ আপনারা এটা পূরণ করে দিবেন। সো এখানে দেখেন আমরা গত ভিডিওতে যে কাজটা করেছিলাম, আমরা এই যে সিনক্রোনাস মোটরটা, তো এটাকে আমরা মূলত খুলেছিলাম। এটা হচ্ছে 50 কিলো হার্জের একটি সিনক্রোনাস মোটর এবং এটা আউটপুট দিয়ে থাকে 6 ওয়াট এবং এটা 220 ভোল্ট এসিতে হচ্ছে অপারেট করা হয় এবং এটা ফরওয়ার্ড এবং রিভার্স দুইভাবেই টার্নে, সাধারণত ইনকিউবেটরের যে টার্নার সেটা হিসেবে কিন্তু এই ধরনের মোটরগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। সো আমরা এই ভিডিওতে হচ্ছে এই মোটরটাই ব্যবহার করব। ইনশাআল্লাহ আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে হয়তো বড় আরেকটা মোটর আমি আপনাদের দেখিয়েছিলাম সেটা ব্যবহার করব। এর মেকানিজমটা কিভাবে তৈরি করবেন সেটা একটু আমরা ধীরে সুস্থে বুঝে নেই। দেখেন এখানে যে ম্যাগনেটটা আছে, সো এটার ভিতরে হচ্ছে দুইটা কয়েল রয়েছে। এই দুইটা কয়েল যখন কিনা এই ম্যাগনেটটা ঘুরে তখন হচ্ছে আমাদের এই কয়েলগুলো এনার্জাইজড হয়, যার ফলে কিন্তু আমরা একটা এসি আউটপুট এর আউটপুট থেকে পেয়ে থাকি। যেহেতু আমরা এখানে এসি আউটপুট ইনপুট করলে আউটপুটে হচ্ছে আমরা এই মোটরটা ঘুরে, অর্থাৎ মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায় ইলেকট্রিক্যাল এনার্জি। তো যখন কিনা আমরা এইটাকে ঘুরাবো তখন কিন্তু আমরা ঠিক একইভাবে বিপরীত কাজটাই পাবো, অর্থাৎ আমরা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারবো। তার মানে কি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ম্যাগনেটটাকে, এই যে কয়েলটা আছে এই কয়েলগুলোর মধ্যে ঘুরাতে হবে। তার জন্য দেখেন আমি এই যে ম্যাগনেটটা ছিল এটার মধ্যে একটা হোল করে নিয়েছি। খুব সহজে আপনারা হোলটা করতে পারবেন, জাস্ট একটা ড্রিল মেশিন ব্যবহার করলে আপনি এই হোলটা অনায়াসে করতে পারছেন। এই হোলটা করা হয়েছে এই ধরনের একটা নাটের মাপ নিয়ে। সো দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো এসএস নাট বলা হয়, এই ধরনের একটা নাট আমি ব্যবহার করব। এটাকে এটার মধ্যে হচ্ছে সেট আপ করবো। এইটাকে খুলে আমরা এটার জায়গায় আমাদের এই নাটটার মাপ অনুযায়ী এইখানে কি একটা আমাদের ছিদ্র করে নিতে হবে, যাতে করে আমরা এই নাটটাকে বাহিরের দিকে নিয়ে আসতে পারি। সো কিভাবে কি করছি সব দেখলে আপনারা বুঝতে পারবেন। স্ক্রুটাকে হচ্ছে আমাদের এই ম্যাগনেটের মাঝ বরাবর সেট আপ করতে হবে। তার জন্য এখানে একটু প্রেসার দিয়ে এইভাবে হচ্ছে এটাকে স্ক্রু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটার ভিতরে সেট আপ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এটার ভিতরে নাটটাকে সেট আপ করা হয়েছে। এর মধ্যে যে সাপোর্টটা আছে আমরা এখন এই সাপোর্টটাকে ভেঙে ফেলবো। এর পিছনের দিকে যে হোলটা আছে এই হোলটাকে কিছুটা বড় করে নিতে হবে। এর মধ্যে হচ্ছে ম্যাগনেটটাকে এইভাবে সেট আপ করে নিব। সেট আপ করার পর এর উপরে যে কভারটা ছিল আমরা এই উপরের কভারটাকে লাগিয়ে ফেলবো। যে উপরের পার্টটা আমি এটার সাথে হচ্ছে বেশ কিছুটা গ্লু লাগিয়ে নিব, যাতে করে আমাদের এই যে সাপোর্টটা ভাইব্রেশন হবে বেশ ভালোই। ভাইব্রেশন হওয়ার ফলে যেন এটা বাহিরের দিকে চলে না আসে, তার জন্য আমরা এখানে গ্লু দিয়ে শক্তভাবে লাগিয়ে নিব। মোটরটাকে ঘোরানোর জন্য হচ্ছে আমরা এই মোটরটাকে ব্যবহার করব। সো এটা হচ্ছে একটা 775 ডিসি মোটর, আপনারা সবাই চিনে থাকবেন। তবে নর্মালি যে 775 ডিসি মোটর হয়ে থাকে সেটা থেকে আরপিএম এটার কিছুটা কম। তো তারপর আই থিঙ্ক আমাদের এই ডিভাইসটা ভালো মতোই রান করবে। সো দেখাই যাক কি হয়। সো আমরা এই দুইটাকে হচ্ছে আমাদের কাঠের উপর সেট আপ করতে হবে। মোটর দুইটাকে কানেক্ট করার জন্য এই ধরনের ফ্লাই হুইল বলতে পারেন, বা এখানে আমরা দুইটা গিয়ার ব্যবহার করব। সো একটা হচ্ছে ছোট গিয়ার আর একটা বড় গিয়ার, এবং এই রাবারটা হচ্ছে দুইটা মোটরকে একত্রে কানেক্ট করে ঘোরানোর যে কাজটা বা কাপলিং এর যে কাজটা সেটা করবে। এই ধরনের অ্যালিন কি ব্যবহার করা হয়, এগুলোর মাধ্যমে হচ্ছে এগুলোকে টাইট বা লুজ করা হয়। সো দুইটাকে আমরা দুইটার সাথে কানেক্ট করব। তো এইগুলোর বাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া এখানে যা যা ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের বাই লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।
মোটর দুইটাকে সেটআপ করার জন্য এই ধরনের একটা কাঠের বোর্ড আমি ব্যবহার করছি। এটার উপরে মূলত আমি সমস্ত বিষয়কে সেটআপ করব। পুরাতন একটা কার্ডবোর্ড ছিল, জাস্ট উপরে একটু স্প্রে রং করে নিয়েছি। সো এটার উপর আমরা মোটর দুইটাকে সেটআপ করব। মোটামুটি আমাদের এতটুকু ডিসটেন্স রেখে হচ্ছে এই দুইটা মোটরকে সেটআপ করতে হবে। প্রথমে আমরা 775 ডিসি মোটরটাকে সেটআপ করে নিচ্ছি। আর এগুলো হচ্ছে পিভিসি পাইপকে কেটে সোজা করে নিয়েছিলাম। সেই পিভিসি প্লাস্টিককে জাস্ট একটু তাপের মাধ্যমে এটার মাপ নিয়ে আমি জাস্ট এইভাবে কেটে ফেলেছি। এটা খুবই সিম্পল, আপনারা এমনি পারবেন। এইভাবে আমরা এটাকে জাস্ট দুই পাশে দুইটা স্ক্রু লাগিয়ে দিব। এখানে দেখতেই পাচ্ছেন আমরা মোটর দুইটাকে গ্লু গান দিয়ে গ্লুর সাহায্যে হচ্ছে শক্তভাবে লাগিয়ে নিয়েছি, যাতে করে এদের কোনো নড়াচড়া না হয়। এবং এখানে একটা প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে যেহেতু আমাদের এই জিনিসটা পুরোপুরি স্মুথ না, তো এই জায়গাটা হচ্ছে অনেকটা শার্প, যেহেতু এখানে হচ্ছে নাটের যে মাথাগুলো থাকে, তো এইগুলোকে আপনার ভালো মতো ঘষে নিতে হবে। আমি এখানে হচ্ছে আমাদের যে গ্রিস ছিল মোটরের ভিতরে, সেই গ্রিস কিছুটা আমি এখানে ব্যবহার করেছি, যার ফলে কিছুটা স্মুথ হয়েছে। অর্থাৎ এখানে আপনারা যে রোটরটা ব্যবহার করবেন সেটা চেষ্টা করবেন যেন এই মোটরের মতো স্মুথ হয়, ঠিক আছে? তাহলে ঘুরতে সুবিধা হবে। এই 775 ডিসি মোটরকে কন্ট্রোল করার জন্য এই ধরনের একটি স্পিড কন্ট্রোলার ব্যবহার করব। চেষ্টা করবেন একটু ভালো মানের স্পিড কন্ট্রোলার ব্যবহার করতে। তো এই স্পিড কন্ট্রোলারটার বাইলিং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইন প্লাস আছে এবং মাইনাস আছে। এখান থেকে হচ্ছে আমরা ব্যাটারি ফিমেল কানেক্টরটা ব্যবহার করেছি, অর্থাৎ সকেট। সো এটা ব্যবহার করেছি। এখানেও প্লাস এবং মাইনাস সাইন দেওয়া আছে। এই বরাবর দেখে অবশ্যই আপনি লাল এবং কালো তারটাকে সংযোগ করবেন। আর মোটরের প্লাস মাইনাস থেকে আপনি যে কোনো ভাবেই মোটরের প্লাস মাইনাস কানেকশন করতে পারেন, সেটা সমস্যা নাই। এখানে কোনো পজিটিভ নেগেটিভ চিন্তা করতে হবে না। 775 মোটর যেভাবে আপনি কানেকশন দেন না কেন ঘুরবে। তো এখন আমরা এটাকে হচ্ছে এই বোর্ডের সামনের দিকে সেটআপ করে ফেলবো। এই স্পিড কন্ট্রোলার যে দুইটা তার, এই দুইটা তার হচ্ছে আমরা 775 ডিসি মোটরের পিছনের দিকে সোল্ডার করে নিব। জেনারেটরের যে আউটপুটটা আছে এটা চেক করার জন্য এই ধরনের একটি আমি লাইট হোল্ডার ব্যবহার করছি। সো দেখতেই পাচ্ছেন খুব সিম্পল কানেকশন, জাস্ট লাইট হোল্ডারের দুই প্রান্তে দুইটা তার এখানে কানেকশন করবেন। এখানে যেহেতু এসি লাইন আসবে, সো এখানে কোনো পজিটিভ এবং নেগেটিভ নাই, জাস্ট আপনি যে কোনো ভাবেই তারটাকে কানেকশন করলেই হয়ে গেল। আর এটার উপরের পার্টটা খোলা যায়, আমরা এটাকে খুলে জাস্ট এইখানটায় সেট আপ করে দিব। আমি এখানে একটা 3 পিনের কানেক্টর ব্যবহার করছি আমাদের যে সিনক্রোনাস মোটর এবং আউটপুটকে কানেকশন করার জন্য। আউটপুটটা আছে, প্রথমে আমরা নীলটার সাথে দেখব, পরে আমরা লালটার সাথে চেঞ্জ করে দেখব যে আমাদের আসলে আউটপুটে কোনো পরিবর্তন হয় কিনা। সো আমরা এই কারণে এইখানে কানেকশন করে দিচ্ছি। যেহেতু আমরা এখানে দুইটা আউটপুট নিতে পারছি, এই কারণে আমরা আরেকটা লাইট হোল্ডার নিয়েছি। আমরা এটাকে এখানে এইভাবে সেট আপ করে দিব। জাস্ট এখানে কালোটার সাথে কালোটা আর অবশিষ্ট যে প্রান্তটা থাকবে সেটার সাথে আমরা লাল তারটাকে কানেকশন করে দিব। এখন আমাদের এই গিয়ার পরিবর্তনটা কিছুটা পরিবর্তন করতে হবে। সো আমরা যে সিনক্রোনাস মোটরটা আছে এটার সাথে হচ্ছে এই ধরনের ছোট যে কাপলারটা আছে এটাকে প্রথমে ভিতরের দিকে সেট আপ করব। আরেকটা যে ছোট কাপলার আছে এটাকে আমরা এটার সাথে সেট আপ করে নিব, এন্ড দেন আমরা এটাকে এভাবে সেট আপ করে নিব। তো হচ্ছে আমাদের বেলটাকে সেট আপ করতে হবে। 775 মোটরের সাথে আমরা ছোটটাকে কানেক্ট করব, আর সিনক্রোনাস মোটরের সাথে হচ্ছে বড়টাকে। সো দেখতে পাচ্ছেন কিভাবে কানেকশনটা করা হচ্ছে। আর ব্যাটারি হিসেবে আমি 18650 ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি প্যাক তৈরি করেছিলাম, আমরা সেটাই ব্যবহার করছি। সো আমরা এটাকে এখানে জাস্ট সেট আপ করে দিব এবং একবার আমরা এটাকে কানেকশন দিয়ে দেখব আমাদের জেনারেটরটা প্রপার রান করছে কিনা। সো এটা হচ্ছে 5 ওয়াটের একটা লাইট। সো আমরা প্রথমে এই লাইটটাকে সেট আপ করে দেখি আমাদের এই বাতিটা জ্বলে কিনা। যেহেতু আমাদের এই জেনারেটরটা কিন্তু 6 ওয়াটের একটা জেনারেটর হয়েছে, দেখা যাক 5 ওয়াটের বাতিটা জ্বলে কিনা। সো আমাদের 5 ওয়াটের বাতি কিন্তু পুরোপুরি ভালোভাবেই জ্বলছিল। সো আমরা এখন দেখি আরেকটা বাতি নেই, এটা হচ্ছে 7 ওয়াটের একটা বাতি। সো আমরা এই বাতিটাকেও প্যারালাল ভাবে এখানে কানেকশন করে দেখি এটা আমাদের জ্বলে কিনা।
আমি যেটা খেয়াল করছি আমাদের এই বাতিটা কিন্তু খুব বেশি ব্রাইটনেস ভাবে জ্বলছে না, যেহেতু এটা 7 ওয়াটে হচ্ছে প্রপার ব্রাইটনেস দিয়ে, এটা সর্বোচ্চ 2 ওয়াট বা 3 ওয়াটের মতো পাচ্ছে। আর এই 5 ওয়াটের বাতিটাও কিন্তু ফুল ব্রাইটনেসে জ্বলছে না, এটা হয়তো বা আপনার 3 ওয়াটের মতো এরকম পাচ্ছে। সো আমরা এই দুটাকে একটু চেঞ্জ করে যদি দেখি যে আসলে কি হয়। সো একই রকম ব্রাইটনেস দুটা থেকেই পাচ্ছি। আমরা আমাদের মিটারটাকে হচ্ছে 600 ভোল্ট এসিতে সেট আপ করেছি। সো এখন আমরা হচ্ছে এটাকে স্টার্ট দিয়ে আমরা এর যে ভোল্টেজটা একটু চেক করে দেখব। প্রথমে আমরা এই দুইটা প্রান্তের দেখি। এরপর আমরা পরবর্তী দুই প্রান্তে চেক করে দেখব। সো আমরা দুই ক্ষেত্রে কিন্তু 300 ভোল্ট করে পাচ্ছি। আমরা লোড দিয়ে দেখব আমরা কত ভোল্টেজ পাচ্ছি। এটাকে আমি এই পাশটাই সেট আপ করি, তাহলে হয়তো বা একটু দেখাতে সুবিধা হবে। সো আমরা লোড অবস্থায় কিন্তু 170 ভোল্টের মতো পাচ্ছি, যদিও এখানে 300 ভোল্ট দেখানো হচ্ছিল। এখানে মনে রাখবেন নো লোড ভোল্টেজ থাকে একটা, আর লোড অবস্থায় ভোল্টেজ থাকে একটা। যখন আমরা লোড দিয়েছি তখন আমরা কিন্তু 170 ভোল্টের মতো পেয়েছি, কিন্তু আমাদের বাসা বাড়িতে যে ভোল্টেজটা থাকে সেটা কিন্তু লোড দেওয়ার পরেও 220 ভোল্ট থাকে, কেননা এখানে আনলিমিটেড সোর্স থাকে। কিন্তু আমাদের এখানে তো আনলিমিটেড সোর্স না, সো এই কারণে কিন্তু আমাদের নো লোড একটা ভোল্টেজ আর লোড ভোল্টেজ হচ্ছে একটা। সো আমরা দেখতে পেলাম যে আমরা 300 ভোল্ট কিন্তু পাচ্ছিলাম কোনো কিছু কানেকশন ছাড়া, কিন্তু যখন আমরা কানেকশন দিচ্ছিলাম তখন আমরা 170 ভোল্টের মতো পাচ্ছি। এখন আমরা 3 ওয়াটের দুইটা আমার কাছে ডিম লাইট আছে, যদিও এগুলো আসলে জ্বললে বোঝা যাবে না, খুব একটা ব্রাইট না। সো তারপরে আমরা জাস্ট টেস্ট করে দেখি যে 3 ওয়াটের বাতিগুলো ডিম লাইট অবস্থায় কতটুকু জ্বলে, সেটা একটু টেস্ট করে দেখা যাক। সো এগুলো ফুল ব্রাইটনেসই জ্বলছিল। এক্সট্রিম লেভেলে ট্রাই করি। এটা হচ্ছে একটা 16 ওয়াটের বা 15 ওয়াটের একটা বাতি। সো এটাকে দেখা যাক জ্বলতে পারে কিনা। সো এটাও জ্বলছে, কিন্তু ওই যে 3 ওয়াটের যেরকম আলো না, ওইরকমই ডিম ডিম আলো, খুব ব্রাইট না এগুলো। সো এবারে আসা যাক এটার ব্যাকআপ টাইম নিয়ে। অনেকেই প্রশ্ন করবেন ভাইয়া কিরকম ব্যাকআপ পাওয়া যাবে। ব্যাকআপ টাইমটা অ্যাকচুয়ালভাবে বলা পসিবল হয় না, এর দুইটা কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে যে আপনি কত ওয়াট ব্যবহার করছেন সেটা তো আর আমি জানতে পারবো না। 2 নাম্বার হচ্ছে আপনি যে ব্যাটারিটা ব্যবহার করছেন সেটার রিয়েল ক্যাপাসিটি কত। কেননা আমরা যখন বাজার থেকে একটা ব্যাটারি কিনি সেটার গায়ে হয়তো বা 7 এম্পিয়ার 8 এম্পিয়ার লেখা থাকতে পারে বা 9 এম্পিয়ার, কিন্তু যখন কিনা এটা ধীরে ধীরে পুরাতন হতে থাকে এর এম্পিয়ারটা অনেক কমে আসে, যার ফলে আপনি ওইরকম ব্যাকআপটা আমি বলে দিলে সেটার সাথে মিলবে না। সো এটা একটা কারণ যার কারণে আমরা আসলে ব্যাকআপ টাইমটা বলতে পারি না। তারপর আপনারা কমেন্ট সেকশনে লিখবেন যে আমার কাছে যে ব্যাটারিটা আছে DIY 12 ভোল্টের 15.4 এম্পিয়ারের হচ্ছে ব্যাটারিটা, তো এই ব্যাটারিটা দিয়ে আমরা আসলে কতটুকু ব্যাকআপ পাচ্ছি সেটা যদি আপনারা রিয়েল এক্সপেরিমেন্ট চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমার কাছে স্টপ ওয়াচ আছে, আমি একদম স্টপ ওয়াচ ধরে আপনাদের দেখিয়ে দিব যে টোটাল আমি কত ঘন্টা কত মিনিট ব্যাকআপ পেলাম, সেটার উপর আমরা একটা সেপারেট এক্সপেরিমেন্ট করব যদি আপনারা চান। আর আমাদের এক্সপেরিমেন্টগুলো 100% রিয়েল হয়ে থাকে। এখানে আপনারা যা দেখতে পেয়েছেন ইনশাল্লাহ আপনারা তাই পাবেন, এর বেশিও না কমও না। সো হয়তোবা আপনি যদি আরেকটু ক্রিয়েটিভ হন, হয়তোবা এই জিনিসগুলোকে আরেকটু ইউটিলাইজ করেন, তাহলে হয়তোবা আরো বেটার পারফরমেন্স পেতে পারেন। এখন অনেকে আবার একটা জিনিসই খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের এইখানে যে গিয়ার দুইটা ব্যবহার করেছি, ছোট গিয়ারটা ব্যবহার করেছি 775 ডিসি মোটরে, আর বড় গিয়ারটা ব্যবহার করেছি সিনক্রোনাস মোটরে, যার ফলে কিন্তু আমাদের এই মোটরটা ডাবল ঘোরার ফলেও এটা কিন্তু অর্ধেক ঘুরছে। অর্থাৎ বড়টা যদি আমাদের এটার ডাবল রেশিও হয়ে থাকে, তাহলে আমরা যদি এটা 775 ডিসি মোটরে ব্যবহার করতাম আর সিনক্রোনাস মোটরে হচ্ছে ছোটটা ব্যবহার করতাম, তাহলে আমাদের এটা যতটুকু টার্ন নিত, ধরেন 1100 আরপিএম এ যদি এটা ঘুরতো তাহলে এটা 2200 আরপিএম পেত, কিন্তু এটা কিন্তু আমাদের উল্টো হয়ে গেছে। এটা উল্টো হওয়ার কারণটা হচ্ছে আমি যে শাফট ব্যবহার করেছি সেই শাফটটা হচ্ছে ওরকম স্মুথ না, এটা অনেক বেশি শার্প। যেহেতু আমি এখানে একটা নাট ব্যবহার করছি, যেহেতু নাটগুলো হচ্ছে স্পাইরাল টাইপ হয়ে থাকে, সেই জায়গাগুলো কিন্তু আপনার স্মুথ না, এই কারণে কিন্তু এটাকে আমি ব্যবহার করতে পারিনি। সো আপনারা যদি স্মুথ কোনো কিছু ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে, আই থিঙ্ক আপনি তখন ডাবল আরপিএম এটাকে রান করতে পারবেন। তবে আমার যেটা মনে হয় এটার কয়েলের যে ক্যাপাসিটি
80 এর থেকে বেশি আরপিএম এ ঘোরালেও আপনি এই রেজাল্টই পাবেন, এর থেকে বেটার রেজাল্ট আশা করা যায় না। সো গাইস, এই ছিল আমাদের সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল ভিডিওটি। এই ধরনের এক্সপেরিমেন্ট করতে ভাই অনেক পরিশ্রম হয়, অনেক কিছু জোগাড় করতে হয়, অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তার বিনিময়ে আপনাদের কাছে একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে আপনারা 500টি লাইকের যে মাইল ফলক, সেটা ইনশাআল্লাহ একদিনের মধ্যে পূরণ করে দিবেন। সো তার জন্য অবশ্যই সকলে ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের কমেন্টগুলো আমার প্রচন্ড ভালো লাগে। সো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে, যাতে করে তারাও এই ধরনের ভিডিওগুলো দেখে এক্সপেরিমেন্টগুলো সম্পর্কে জানতে পারে বা রিয়েল সায়েন্স সম্পর্কে তারা একটি ধারণা নিতে পারে। সো গাইস, এখন পর্যন্ত আপনারা যারা কিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনেক বড় মিস করে যাচ্ছেন। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।